2025 সালে বাংলাদেশের সেরা বোলার তো বটেই, সমস্ত বিশ্বের অন্যতম সেরা টি-20 বোলার ছিলেন রিশাদ হোসেন। 33টা উইকেট পেয়েছেন। 33টা উইকেট মানে হচ্ছে তিনি এবার টেস্ট প্লেয়িং নেশনগুলোর মধ্যে টি-20 ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ফলে এই ক্রিকেটারটাকে নিয়ে সারা পৃথিবী কাড়াকাড়ি করবে সেরকমই আমরা প্রত্যাশা করতেছিলাম, এবং যথারীতি বিগ ব্যাশে টানা দ্বিতীয়বারের মতো নিলামে দল পাইছে। মাথায় রাখেন, বাংলাদেশ থেকে এর আগে কেউ কোনোদিন কিন্তু সরাসরি বিগ ব্যাশে টিম পায় নাই। সাকিব 2বার বিগ ব্যাশ খেলছে বদলি হিসাবে। এরকম যে একটা ক্রিকেটার যাকে বিগ ব্যাশ এরকমভাবে পছন্দ করতেছে, পরপর 2বার ডেকে নিচ্ছে, যে কিনা এবছরের টি-20-র অন্যতম সেরা বোলার, তাকে আইপিএলে কলই করা হলো না। মানে কল লিস্টেই তার নাম উঠলো না। এমনিতে নাম ওঠার পরে কেউ বিট করে না করে সেটা আরেকটা কথা, কিন্তু কোনো দল যদি আগ্রহ না দেখায় কোনো ক্রিকেটারের ব্যাপারে, তাহলে নিলাম দ্রুত করার জন্য স্কিপ করা হয়, নেম স্কিপ করা হয়। রিশাদের নেম স্কিপ করা হয়েছে, মানে কোনো দল বলে নাই যে ঠিক আছে নিলামে তোলেন দেখি, এটুকুও কেউ বলে নাই। কেন এই অবস্থা? কেন বিগ ব্যাশের হট কেক এবং ইন্টারন্যাশনাল টি-20-র হট কেক আইপিএলে কলও পায় না? এটাকে আমরা ষড়যন্ত্র তত্ত্ব নানা রকম ব্যাখ্যা করব। ঠিক আছে, সেগুলোতে চায়ের আড্ডার ব্যাখ্যা থাকবে, কিন্তু এটার পিছনে দারুণ একটা ক্রিকেটীয় ব্যাখ্যা আছে, দারুণ একটা ক্রিকেটীয় কারণ আছে, একটা না অনেকগুলো ক্রিকেটীয় কারণ আছে। এবং এটা আলোচনা করতে গেলে আমরা বিগ ব্যাশ এবং আইপিএল এর যে ডিফারেন্সটা সেটাও ধরতে পারবো, এবং ঋষাদ টি-20-র বিচারে ঠিক কোথায় আছে সেটাও একটু আলোচনা করতে পারবো। এই আলোচনাটা আজকে আমি একটু করি। যারা এই বিষয়গুলোতে মজা পেতে চান যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ডিফারেন্সটা কি, সব ফ্রাঞ্চাইজি ক্রিকেট কি একরকম কিনা, সেটাই মজা পেতে চান, তারা আজকের আলোচনাটায় মজা পাবেন বলে আশা করি। সত্যি সত্যি আপনি যদি সাদা চোখে দেখেন, তাহলে ঋষাদের আইপিএলে কল লিস্টে নাম না থাকাটা রীতিমতো অবমাননাকর মনে হবে। যে আরে সর্বনাশ, মুস্তাফিজের চেয়ে তার উইকেট অনেক বেশি, মুস্তাফিজের চেয়ে তার অ্যাভারেজ ভালো, স্ট্রাইক রেট ভালো, হ্যাঁ রান সামান্য একটু বেশি দিচ্ছে, মানে ইকোনমি সামান্য একটু বেশি, ওটা লেগ স্পিনারদের ওটুকু বেশি থাকে, তাহলে কেন তার কল লিস্টেও নাম আসলো না? এমন তো না যে আইপিএলে লেগ স্পিনার খেলে না, আইপিএলে অনেক লেগ স্পিনার খেলে, তাহলে ঋষাদকে কেন ডাকা হলো না? এমন না যে বিদেশি লেগ স্পিনারও তারা নেয় না। এই তো আর রশিদ দিনের পর দিন বছরের পর বছর খেলে যাচ্ছে এখানে। আমরা বলতেছি যে ঋষাদ রশিদ হওয়ার পথে আছে, বা রশিদের চেয়েও ক্লাসিক লেগ স্পিনার, তাহলে ঋষাদ কেন কল লিস্টের নাম পায় না? এই জিনিসটা আমাদের কতগুলো পার্সপেক্টিভ বুঝতে হবে। প্রথমত হচ্ছে একটা ছোট কারণ বলে রাখি, যেটা আসলে ওই মূল কারণটাকে একটু প্রভাবিত করে, সেটা হচ্ছে ইন্ডিয়া ইটসেলফ স্পিনারদের একটা স্বর্ণভূমি, এবং সম্প্রতি এখানে লেগ স্পিনারদের একটা রেস্ট স্পিনারদের মারাত্মক উত্থান হয়েছে। চাহাল টাহাল এক গাদা লেগ স্পিনার এখানে এখন আছে। ফলে ইন্ডিয়ার প্রত্যেকটা টিমের হাতে অনেকগুলো রেস্ট স্পিনার থাকে, এই জন্য তারা বিদেশি যে কোটাটা, বিদেশি কোটা তো আর অসীম না, এই কোটায় লেগ স্পিনার কেনার সময় খুব সতর্ক থাকে। যদি কেনে, তাহলে কিছু একটা দেখে কিনতে চায়। এখন সে কিছু একটা কি, যে কিছু একটা বিগ ব্যাশওয়ালারা ঋষাদের মধ্যে দেখে, আইপিএল কেন সেটা দেখে না? এখানে দুটো ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। গড়পড়তা পৃথিবীর বেশিরভাগ ফ্রাঞ্চাইজি ক্রিকেট হচ্ছে আইপিএল মডেলে চলে, এবং আইপিএল এর স্টাইলেই চলে। আপনি পিএসএল বলেন, তারপর সিপিএল বলেন, এলপিএল বলেন, যত ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দেখেন এই আমেরিকা থেকে শুরু করে বেশিরভাগ জায়গায় এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মডেল হচ্ছে আইপিএল। ওই নিলামের মডেলও তাই, ওই খেলার মডেলও তাই, মাঠের সাইজও তাই, খেলার ভঙ্গিও তাই। এবং ঘটনাচক্রে দু একটা টুর্নামেন্ট ছাড়া, পিএসএল বিপিএল ছাড়া বেশিরভাগ টুর্নামেন্টের দলগুলোর মালিকও কিন্তু আইপিএল মালিকরা। এটাও মজার ব্যাপার। কিন্তু এই পৃথিবীতে একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেট একটু অন্যরকম, একটু অন্যরকম না, এটাকে ঠিক মানে ওই হাওয়ায় ভাসা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বলার কোনো সুযোগ নাই। এটা রিয়েল ক্রিকেট টুর্নামেন্ট, সেটা হচ্ছে বিগ ব্যাশ। এই কারণে আমরা বিগ ব্যাশকে আমরা কথার সময় একটু অন্যরকম মর্যাদা দিই, যে ওটা একটা এলিটনেস আছে। সেই এলিটনেসগুলো কোন জায়গায়? এলিটনেস হচ্ছে প্রথমত বিগ ব্যাশের যে মাঠের সাইজ। বিগ ব্যাশের মাঠের সাইজটা হচ্ছে বেশিরভাগ ভেন্যুতে আর এই মাঠের সাইজ 80 মিটার 85 মিটার।
আর লম্বালম্বি নর্মালি যা থাকে ওরকম সাইজই, বা তার চেয়ে একটু বড়ও কোথাও কোথাও, মানে মাঠের সাইজটা একদম পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠ। টেস্টে আপনি যেরকম মাঠে খেলেন ওরকম মাঠ, কিন্তু আইপিএলে মাঠটারে অনেক ছোট করে ফেলা হয়। আবার বিগ ব্যাশে উইকেটটা মোটেও হাইওয়ে বানানো হয় না, যে প্রতিটা ম্যাচে রানের পর রান হবে, ছক্কার পর ছক্কা হবে, 270 উঠবে, 80 উঠবে, ওইটা আবার চেজ হবে, কোন দিন না 300 উঠে পড়ে, এরকম একটা আতঙ্ক নিয়ে আপনি খেলা দেখবেন। ওরকম কোনো মামলা নাই বিগ ব্যাশে, ওখানে প্রপার ক্রিকেট হবে। আর আইপিএল হচ্ছে ওই মাঠ ছোট, উইকেট বানানো হয় ব্যাটসম্যানরা যাতে উৎসব করতে পারে, চার ছক্কার বন্যা হবে, 270, 80, 300 হয়ে যেতে পারে, কোন দিন এই বছরই কে জানে 300 হয়ে যাবে হয়তো নেক্সট সিজনে। এখন দুটো ফ্রাঞ্চাইজির মধ্যে এই যে মৌলিক পার্থক্য, এটাই আসলে রিশাদ বনাম এই যে রশিদ, এই পার্থক্যটা, যে রিশাদকে দরকার নেই, রশিদকে দরকার আছে আইপিএল এর। কেন? কারণ হচ্ছে এই যে বললাম যে আইপিএল এ বিদেশি লেগ স্পিনার কেনার প্রবণতাটা কম, তাহলে ওরা কাদের কিনবে? যদি ওই যে স্পেশাল কিছু দেখে কেনে, সেই লেগ স্পিনারদের কেমন হইতে হবে? সেই লেগ স্পিনারদের প্রথমত একদম সরল করে আপনি বলতে পারেন যে রান দেওয়া চলবে না, প্রচুর চার ছক্কা খাওয়া চলবে না। এখন আপনার মাঠ ছোট, উইকেটে কিছু নাই, তাইলে আমি রান না দিয়ে কিভাবে পারবো? হ্যাঁ, এখন যে লেগ স্পিনারগুলো ডমিনেট করতেছে এরা নামে লেগ স্পিনার। রশিদ খান আমি ছোট করতেছি না, রশিদ খান হচ্ছে প্রয়োজন অনুযায়ী ক্লাসি স্পিনার, আবার প্রয়োজন অনুযায়ী সেই যে থোড়বড়ি খাড়া স্পিনার, মানে জোরের উপরে বল করে যাওয়া স্পিনার। ফলে এরা মূলত রান আটকানো স্পিনার। এরা ওই অর্থে ক্লাসিক লেগ স্পিনার না যে আপনার সুন্দর গুগলি মারবে, গুগলির তো কোনো জায়গায় নেই, গুগলি আর ফ্লাইট এটা করতে গেছেন কি আপনার তুলো ধরে দিবে। আপনি টার্নও করাবেন খুব ছোট টার্ন, ক্লাসিক টার্ন করাতে যাবেন না। আপনি মূলত হচ্ছে টাইট আটোসাটো স্টাম্প টু স্টাম্প বল করবেন, এবং প্রচুর ভেরিয়েশন থাকবে সেই বলের মধ্যে, প্রচুর পেসে ভেরিয়েশন থাকবে, লাইন লেন্থে ভেরিয়েশন থাকবে, এবং পেসটা বেশিরভাগ ক্ষেত্রে 90-এর উপরে, কখনো কখনো 100-তেও স্পর্শ করবে। মানে লেগ স্পিনার নামে একটা অদ্ভুত পেসার গোষ্ঠী তৈরি হয়েছে, যারা জোরের উপরে বল করে রান আটকায় রাখবে। এই হচ্ছে আইপিএল এর লেগ স্পিনার। কিন্তু ঋষাদ তো সে কোয়ালিটির না, ঋষাদ হচ্ছে ক্লাসি লেগ স্পিনার, মানে সে আস্তে আস্তে তৈরি হচ্ছে, এখনো তো পূর্ণাঙ্গ ক্লাসি লেগ স্পিনার হয়ে যায় নাই, আরও 2-3 বছর সময় লাগবে একদম ক্লাসিক লেগ স্পিনার হয়ে যাওয়ার, কিন্তু ওই পথেই আছে এখনো পর্যন্ত। ও প্রথমে সোজা বলটা শিখছে, কিন্তু রিস্ট দিয়ে বল করা শিখছে, তারপরে ও মুশতাকবার সঙ্গে টার্ন করানো শিখছে, সুন্দর টার্ন করে, গুগলি শিখছে, তারপর ফ্লাইট দেওয়া শিখছে, মানে লেগ স্পিনের যেগুলো বেসিক সেগুলো সে সুন্দর এক্সিকিউট করতেছে। কিন্তু ওটাই যদি সে আইপিএল এর কোনো ভেন্যুতে করতে যায়, তাহলে আপনি বিশ্বাস করেন ওর 4 ওভারে 100 রানও বের হয়ে আসতে পারে, এরকম একটা বাজে অবস্থা হবে। কারণ ও যে লাইন লেন্থে বল করে এবং ও যে পেসে বল করে, ও তুলনামূলক একটু বেশি পেসে বল করে, তারপরও তারপরও ওর যে পেসটা সেগুলো সব ক্লাসি লেগ স্পিনারের মতো, এটাতে একদম তুলো ধুনে দিবে, ওইটুকু মারতো তুলো ধুনে দিবে। তাহলে বিগ ব্যাশের ওরা আগ্রহী কেন? কারণ হচ্ছে ওদের মাঠটা বড় এবং উইকেটটা পাটা উইকেট না, এবং ব্যাটসম্যানরাও ওখানে ওই চান্সের অপেক্ষায় থাকে না যে কোনো ক্রমে মারলেই হয়েছে, টাইমিং হোক বা না হোক, শর্ট হোক বা না হোক। আপনি কখনো বিগ ব্যাশে দেখতে পাবেন না উল্টাপাল্টা শর্ট করে 6 হচ্ছে। বিগ ব্যাশে তো ছক্কাটাই তুলনামূলক অন্য যে কোনো ফ্রাঞ্চাইজি লিগের চেয়ে কম হয়। ওদের ওখানে এমনকি আপনি দেখবেন যে দৌড়ায় 4 রানও হয়ে যাচ্ছে। বাউন্ডারি এত বড়, স্কোয়ারে যদি বল পাঠায় দেওয়া হয়, দেখবেন বাবর আজম দৌড়ায় 4 রান নিয়ে ফেলছে। ফলে ওরা মূলত সব ক্লাসিক ঘরানার ক্রিকেটার খোঁজে, বিদেশ থেকে যা আনে এগুলো ধুমধাড়াক্কা ক্রিকেটার বা ওই টাইট লেগ স্পিনার, পেসার লেগ স্পিনার খোঁজে না, ওরা ক্লাসি খেলোয়াড় খোঁজে। এই কারণে দেখবেন বাবর আজমের দিন শেষ, বিগ ব্যাশে এবার এখনো পর্যন্ত কিছু করতে পারে নাই, কিন্তু বাবর আজম কিন্তু দিনের পর দিন বিগ ব্যাশ খেলে যাচ্ছে। বাবর আজম এবার পিএসএলেও হয়তো টিম মিস করবে, তাও ওরা বিগ ব্যাশের টিম খুঁজবে। এরকম আপনি প্রচুর নাম পাবেন, কলিন মুনরো, বেন ডাকেট, জেমস বিন্স, অনেকরে পাবেন যারা হচ্ছে টি-20 খেলোয়াড়, প্রপার টি-20 খেলোয়াড়, কিন্তু এই শুধু ধুম ধাড়াক্কার অপেক্ষায় থাকে না, শুধু ধুম ধাড়াক্কা করবে, ব্যাটে কানাকাঞ্চিতে লেগেও ছক্কা হয়ে যাবে, ওই ব্যাটসম্যান না। এরা বিগ ব্যাশে হটকেক, কিন্তু আইপিএলে জায়গাই পায় না। এই ক্যাটাগরিতে পড়ে গেছে হচ্ছে ঋষাদ। ঋষাদ এখন হচ্ছে ওই খেলোয়াড় যে প্রপার ক্রিকেটটা খেললেই বিগ ব্যাশে যথেষ্ট ভালো করবে, সেটা আপনারা ফার্স্ট ম্যাচেই দেখছেন। সে কিন্তু বাড়তি কিছু করে নাই,
সে তার নর্মাল যে খেলাটা সে খেলাটাই খেলছে, ফলে সে খুব টাইট বল করে গেছে, ইকোনমি বল করে গেছে, 3 ওভারের মধ্যে মাত্র একটা বাউন্ডারি হজম করছে। কি সুন্দর টাইট বল করে গেছে। এটা কারণ কি? কারণ হচ্ছে ওকে ওই ভেন্যু সাপোর্ট করছে, ওই মাঠ সাপোর্ট করছে। যদি ওই ব্যাটসম্যান জানতো যে এইখানে আমি চালায় দিলেই ছক্কা হয়ে যাবে, টাইমিং হোক বা না হোক, তাহলে ঋষাদ ওই 3 ওভারেই খবর করে হয়ে যেত। ঋষাদ প্রচুর রান লিক করে দিত, কিন্তু এটা তো প্রচুর রান লিক করার জায়গা না। ফলে এটা নিরাপদে লেগ স্পিন করার জায়গা, যে কারণে হোভার্ড গত দিন আপনারা দেখছেন দুইটা জেনুইন লেগ স্পিনার মাঠে নামায় ফেলছে। হিসাব করলে 3টা লেগ স্পিনার ছিল ওই দিন তাদের স্কোয়াডে। কি ভয়ঙ্কর ব্যাপার না? এই ঝুঁকি তারা নেয় কেন? এই ঝুঁকি তারা নেয় হচ্ছে তাদের বিগ ব্যাশে প্রপার ক্রিকেট হয়। এখন ঋষাদের জন্য একটা যেটা মহা সুবিধা, সেটা হচ্ছে যে ঋষাদ লম্বা মানুষ, ও এখন যদি প্রপারলি বিগ ব্যাশে নিজেকে তৈরি করে এবং পরবর্তী কিছুদিন হয়তো পিএসএলেও ডাক পাবে অমুক তমুক, নিজেকে তৈরি করে, তাহলে ও কিন্তু আবার 2 সিজন পরে আইপিএল এর হট কেক হয়ে যেতে পারে। হট কেক মানে কি? ও এমনকি এই যে ক্যামেরন গ্রিনের রেকর্ড ভেঙে দেওয়ার খুব চান্স থাকবে। কিরকম সেটা? ও তো ক্লাসি স্পিনটা করতে পারে। এখন আমরা আশা করতেছি যে ও যখন বিগ ব্যাশ খেলে ফিরবে, এটা আমি আগে একাধিক কন্টেন্টে বলছি, ও পেস বাউন্সের ইউজটা দুর্দান্ত শিখে আসবে। মানে ও বল বাউন্স করাতে হয় কিভাবে, সেই বাউন্সটা কতটুকু করলে কি কন্ট্রোল হয় এগুলো শিখবে। পেস কিভাবে কন্ট্রোলে রাখতে হয়, প্রয়োজনে বাড়তি পেস কিভাবে করব, কম পেস কিভাবে করব, কিভাবে বল একটু আগায় করব, পিছায় করব, মানে অনেক রকম ভেরিয়েশন চাইলে এখান থেকে শিখে আসবে। এরপর পিএসএল খেলবে অমুক তমুক, পিএসএল তো আগেও খেলছে, সব কিছু মিলে আগামী 2-3 সিজনে ঋষাদের পক্ষে সম্ভব একটা ক্লাসি স্পিনার হয়েও আইপিএল যেমন ডিমান্ড করে ওই রকম একটা স্পিনারে পরিণত হয়ে যা, মানে প্রয়োজন হইলে, মানে সে নেক্সট রশিদ হইতে পারে। দেখেন রশিদ খান কিন্তু যে রূপে আপনারা তার দেখেন, এটা রশিদ খানের মূল রূপ না। রশিদ খানের মূল রূপ যদি দেখেন তাহলে বিস্মিত হয়ে যাবেন। রশিদ খানও কিন্তু খুব ক্লাসি লেগ স্পিনার, কিন্তু সে সময়ের প্রয়োজনে এবং বাণিজ্যের প্রয়োজনে নিজেরে বদলায় চাহালদের মতো হয়ে গেছে। সে চাইলেই ক্লাসি বল করতে পারে, সে মূলত ক্লাস ঘরানার লেগ স্পিনার। ফলে ঋষাদের সামনে সুযোগ আছে যে একদম নেক্সট রশিদ হয়ে যাওয়া। আর সেটা যদি সে হতে পারে, তাহলে রশিদকেও সে বিট করবে হচ্ছে নিলাম টেবিলে। কি কারণে? কারণ হচ্ছে ঋষাদের পাওয়ার হিটিং রশিদের চেয়ে বেটার। ফলে যদি এমন হয় যে এই যে বিগ ব্যাশে গেছে, ওখানে আমি তো এটা বারবার বলছি যে রিকি পন্টিং যদি ওকে একদিন 1 ঘন্টা সময় দেয়, তাহলে ওর ব্যাটিংয়ের অনেক উন্নতি হবে। ও ব্যাটিংটাও যদি সঙ্গে একটু প্রুভ করে আসতে পারে, তাহলে দেখবেন 2-3 সিজন পরে এই আইপিএল নিলাম টেবিলের সবচেয়ে বড় কেকের নাম হবে রিশাদ হোসেন। এই সম্ভাবনাটা তার ভিতরে 16 আনা আছে। সেটার জন্য কোথাও আপোস করা চলবে না। যা যা শিখছি সেটা বলা যাবে না, নতুন নতুন আরো অনেক কিছু শিখতে হবে। সেক্ষেত্রে আবার গল্পটা পুরো উল্টে যাবে, একদম উল্টে যাবে। সেরকম একটা দিনের অপেক্ষায় থাকলাম। ঋষাদের জন্য অনেক শুভেচ্ছা। ঋষাদ বিগ ব্যাশ থেকে ফেরার সময় কি কি ম্যাজিক নিয়ে আসে সেটা দেখবো। সবাই ভালো থাকবেন।